আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ওয়েল। অ্যান্ড এটা হচ্ছে আমার ইউটিউবের সেকেন্ড লেকচার। তো এইখানে আমি কিছু কথা রাখতে চাইতেছি, ঠিক আছে। প্রথমত লেকচারের কথা পড়ে আসতেছি। দেখেন, ফার্স্ট অফ অল এইখানে দেখেন কিছু লোক আমাকে বলে যে ভাই তুমি যেহেতু আইসিটি ট্রেডার, তাহলে তুমি এটা আমাকে বলো তো দেখি এটা পারো কি না। সেকেন্ড অফ অল এইখানে কিছু মানুষ আছে এমনও যারা এইসব জিনিস বোঝেই না, যে সে কি জিজ্ঞেস করতেছে আর আমি কি বলতেছি, ঠিক আছে। অ্যান্ড থার্ড যে জিনিসটা হচ্ছে, আমি কি বোঝাইতে চাইতেছি তাদেরকে, কনফিউশন, রাইট নাও। এখন আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতেছি যে প্রথমত আমি কোনো স্ট্র্যাটেজি ট্রেডার না। স্ট্র্যাটেজিটা দেখে দেখে ট্রেড করি না, ঠিক আছে। যখন এইখানে সিআরটি, এইখানে ইবদা, তারপর এইখানে ডিলিং রেঞ্জ, এইখানে আপনার সিবিডিআর এরকম দেখে ট্রেড করি না। এগুলো হয়তো বা কেউ চিনেও না, বিকজ অফ তাদের এই সম্পর্কে ধারণা নাই। তো যেমন ইবদা, ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম, অ্যান্ড সে সিবিডিআর, সেন্ট্রাল ব্যাংক প্রাইস ডিলার রেঞ্জ, ঠিক আছে, এরকম। তো এইখানে এইসব যে স্ট্র্যাটেজিগুলো আছে, এইগুলো আপনার অনেকে চিনে না হয়তো বা, বাট ওই আপনার কিছু কিছু পাবলিক আছে যে এগুলা সম্পর্কে এরকম টাইপের কোশ্চেন করে আমাকে যে এটা বলো, এটা বলো, তুমি আইসিটি ট্রেডার। তো আমি তাদেরকে একটা কথা বলতে চাইতেছি যে আমি যেই জিনিসটা মিন করতেছি আদৌ কি আপনি সেটা বুঝতেছেন, নাকি আপনারটাই শুধু আমাকে বোঝানোর ট্রাই করতেছেন না। এখন দেখেন, আমি এখানে জাস্ট একটা জিনিস দেখাই দিয়েছি যে মার্কেট একটা মেথডে চলে, সেই মেথডটা অ্যাকচুয়ালি কী সেটা আমি দেখাইতে আসছি। তো এইখানে আপনি কি জানেন না জানেন সেটা তো আমার দেখার বিষয় নেই, তাই না। আপনি যদি আমার কাছ থেকে নলেজ নিতে আসেন, আমি রেডি আপনাকে নলেজ দেওয়ার জন্য। বাট আপনি আমাকে যদি এইখানে আপনি যদি নলেজ না নিতে আসেন, তো ওইটা আলাদা ব্যাপার, রাইট নাও। এখন আমি যে জিনিসটা দেখাতে চাইছি এটা হচ্ছে আপনার মার্কেটের মধ্যে একটা মেথডে মার্কেট চলে, কোনো স্ট্র্যাটেজিতে না। তো এখানে মার্কেট যে মেথডে অ্যাকচুয়াল মেথডটা চলে, সেই মেথডটা আমি আপনাদেরকে লার্ন করাইতে আসছি, বা আমি আপনাদেরকে সেই মেথডটা দিয়ে আপনার পুরো মার্কেটটা অবজার্ভ করাইতে আসছি, তাই না। তো এখন সে সে একটা জিনিস জানে, আইসিটির অনেক আপনার আছে, স্ট্র্যাটেজি আছে, অনেক জিনিসের নাম আছে যেগুলো আমি নিজেও জানি না, বিকজ অফ সব কিছু জানলেও কিন্তু সেই কিছু কিছু পাবলিক আছে সব কিছু জানার পরও প্রফিটেবল থাকে না, রাইট। এখন আবার কিছু পাবলিক আছে যে অল্প জিনিস নেওয়ার পরও মার্কেটের অ্যাকচুয়াল জিনিসটা বুঝে গেছে, সে কিন্তু সে তার মতো করে একটা জিনিস বিল্ড আপ করে নিয়েছে অ্যান্ড সেটা দিয়ে প্রফিটেবল, রাইট। এখন সাপোজ জানেন, আমি আমি বলি, আমি রিসেন্টলি বলতে মিড টাইমে, তখন আমি এসএমটি নামক একটা স্ট্র্যাটেজি না কি বলে একটা নাম আছে, ঠিক আছে। তো এসএমটি ডাইভারশন, তো এই জিনিসটার প্রতি আমি নাম শুনছি ঠিকই, বাট আমি এটার প্রতি কখনোই ইন্টারেস্টেড ছিলাম না। বাট যখন আমি বুঝছি যে এই জিনিসটার একটা ভ্যালু আছে, তখন আমি এটার প্রতি ফোকাস দিছি, অ্যান্ড আমি সেটাকে লার্ন করি। অ্যান্ড কেন করি আমি এটা, বিকজ অফ আমার তখন এটা নিড আসিল, দরকার ছিল। আর আমি বুঝছি যে এটা একটা ভ্যালু আছে, দ্যাটস ওয়াই আমি এটা লার্ন করছি। যে ভ্যালুয়েবল জিনিস যেগুলো নাই ওগুলো আমি কেন লার্ন করব, তাই না। নাও এখন দেখেন, এসএমটি ডাইভারশন আমার শিখার মিনিং হয়েছে আপনার সাপোজ ইউএসডি জেপিওয়াই, সাপোজ ইউএসডি জেপিওর মধ্যে জেপিওর যে আপনার ফিচার আছে, ওই ফিচারের সাথে ইউএসডির ফিচারের সাথে কম্পেয়ার করে, যদি আপনার ইউএসডিতে যদি একটা সেলিং অর্ডার ব্লক দেখাইতেছে, এখান থেকে প্রাইস ডাউনে যাবে, ঠিক তার অপোজিটে জেপিওয়াইতে একটা বাইং অর্ডার ব্লক থাকবে, যেখান থেকে প্রাইস উপরে যাবে। এটাকে বলে এসএমটি ডাইভারশন। তো এইখানে আমি এই জিনিসটা আমার দরকার ছিল, নিড আসলে, দ্যাটস ওয়াই আমি এটাতে প্রায়োরিটি দিয়েছি। বাট যেগুলোতে দরকার নাই সেগুলোতে আমি কেন প্রায়োরিটি দিব, তাই না। তো আমি হয়তো বা কিছু জিনিসের নাম নাই জানতে পারি, অথবা আমি সেগুলো জিনিস নাই জানতে বুঝতে পারি। তো এখন তার মানে এই না যে আমার ওগুলো জানতেই হবে, যেগুলো মিনিংলেস ওইগুলো আমি কেন শিখবো ভাই। গেল। সেকেন্ড বিষয় হচ্ছে
লার্নিংয়ের বিষয় নিয়ে, ঠিক আছে? লার্নিংয়ের কোনো বয়স নেই বা শেষ নেই। আপনি যে কোনো সময় যে কোনো এজের মধ্যে মানে বয়সের মধ্যে আপনি লার্ন করতে পারবেন। এটা আপনার জন্য অলওয়েজ অ্যাক্সেসেবল। আমার কাছে এমনও লোক আছে যে শিখতে আসছিল আমার কাছে, তার বয়স আমার বাবার থেকে অনেক বেশি, লাইক 50 বছর এরকম। তো আমি তাকে ওইভাবে রেসপেক্ট করছি, অ্যান্ড সে আমাকে আপনি আপনি করে বলতেছিল, বাট আমি তাকে বলছি, না ভাই, আমি আপনার ছেলের মতো, আঙ্কেল আমি আপনার ছেলের মতো, আপনি আমাকে সেইভাবে আপনি আমাকে ট্রিট করেন, ঠিক আছে? তো লার্নিংয়ের কোনো বয়স বা শেষ নাই, আপনি লার্ন করতেই পারেন। বাট আপনি যে জিনিসটা করতেছেন সেই জিনিসটার মিনিংটা কি অ্যাকচুয়াল, সেটাকে আপনাকে বুঝতে হবে, তাই না? আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই চ্যানেলটাতে আমি অ্যাডভান্স নলেজ দিতেছি, অ্যাডভান্স, যেগুলো কোথাও অ্যাভেলেবেল নাই। অ্যাডভান্স নলেজ আপনি কোথাও পাবেন না। আপনাকে হাজারো লাইনের মধ্যে মেন্টর আসবে যেগুলো আপনাকে ফ্রিতে দিবে, বাট ওগুলো কি আদৌ আপনি মার্কেটে কাজ করাই দেখাতে পারবেন বা ওয়ার্ক করাই দেখাতে পারবেন? সে মেন্টরই বা পারবে রেগুলার মার্কেটের মধ্যে সেগুলো ইউজ করাইতে পারবে না। রিজন, তার কাছে লাইভ মার্কেটের এক্সপিরিয়েন্স অ্যান্ড স্ট্র্যাটেজি যেটা আইসিটি যেটা বলে দিছে হুবহু সেটাই সে আপনাকে বলবে, বাট অ্যাকচুয়াল রিজন তো সে আপনাকে মিনিং বা এক্সপ্লেন করতেই পারবে না যে এটা কেন হয়েছে। তো ওই জিনিসের মিনিং আমি কেন দিব, তাই না? নাও আরেকটা কোশ্চেন আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমার ভিডিওর ডিউরেশন হয়তো বা অনেক বেশি থাকে। নর্মালি বাংলাদেশের পাবলিকগুলো কী করে, আপনার 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের সর্বোচ্চ গেলে ভিডিও দেখে ওইখানে আপনার স্ট্র্যাটেজি দেওয়া থাকে, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার তারা ট্রেড করার আগ্রহ দেখায়, ঠিক আছে? এখন দেখেন, আমি আপনাদেরকে মার্কেটের অ্যাকচুয়াল মেথড যেইভাবে মার্কেট ওয়ার্ক করে সেটা দেখাতে আসছি, নাকি স্ট্র্যাটেজি দিতে আসছি। আমি যদি স্ট্র্যাটেজি দিতাম তাহলে শুরু থেকেই আমি অনেকগুলো স্ট্র্যাটেজির নাম আপনাদেরকে অ্যানাউন্স করে দিতাম, বাট এখন অবধি আমি কোনো স্ট্র্যাটেজির নাম অ্যানাউন্স করিনি। ফার্স্ট লেকচার আমি একটা এশিয়ান 338 একটা এন্ট্রি স্ট্র্যাটেজি দিছি, বাট ওইটার দেখি আমি ওইটার এতটাই ক্রেজ উঠছে যে ওইখানে কয়েকটা পাবলিক ওইটার উপর ডুবে গেছে, বাট আমি যে জিনিসটা মিনিং করতে চাইতেছি হয়তো বা এখনও ক্লিয়ারলিভাবে করি নাই, বাট ওইটার প্রতি কারো নজর এখন অবধি যায় নাই। অথচ আমি এই এখন পর্যন্ত সেই ভিডিওগুলোর মধ্যে ইন্ডিকেট করে দিছি, বাট কেউ ওইটা দেখে নাই এখন অবধি, ঠিক আছে? নাও আরেকটা জিনিস হচ্ছে যে আমার ভিডিও কোয়ালিটি অ্যান্ড ভয়েস ডেফিনেটলি খারাপ আসতে পারে, আমি এর জন্য দুঃখিত। সেটার রিজন হয়েছে আমার কাছে মাইক বা অথবা এর ভিডিও রেকর্ড করার মতো সেট আপ নাই। আমি এখন ল্যাপটপের স্ক্রিন মোবাইলে শেয়ার দিয়ে আপনার মোবাইলের মধ্যে স্ক্রিন রেকর্ড করতেছি। তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। আই হোপ আপনারা আমাকে এইভাবে অ্যাপ্রিসিয়েট বা অ্যাকসেপ্ট করবেন। অ্যান্ড আমি ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাডভান্স নলেজ দিতেছি নাকি বেসিক নলেজ দিতেছি সেটা আপনারা হয়তো বা আমার টপিক অথবা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন, ঠিক আছে? নাও এইখানে যদি যারা আইসিটির বেসিকটা জানে, অ্যাডভান্স তারা হয়তো বা কোথাও থেকে শিখছে, বাট ওই অ্যাডভান্সটা কোনো ভ্যালু নেই। অ্যাডভান্স বলতে তারা কীরকম অ্যাডভান্স শিখছে সেটা আমি এক্স্যাক্ট বলতে পারতেছি না, বাট যে মেন্টরের কাছ থেকে শিখছে বাংলাদেশে সেগুলো প্রপার এক্সপ্লেনেশন অথবা প্রপার লজিক দিয়ে বুঝাইতে পারি না, এটা আমি অনেকটা সিউরিটি দিতে বলতে পারি, ঠিক আছে? বিকজ অফ আমি বাংলাদেশের দু একটা মেন্টরের কাছ থেকেও কোর্স করছি, বাট সেগুলো অলমোস্ট স্ক্যামার। নাও আরেকটা জিনিস আমি রেখে দিতেছি যে এইখানে আমি লেকচার তখনই দিব যখন আমার এই অডিয়েন্সের প্রতি দেখে একটু দরদ অথবা ইমোশন বলতে পারেন, ইমোশন কাজ করবে, ঠিক আছে? বিকজ এইখানে যদি বেশিরভাগ মানুষ শিখতে না চায় অথবা ইন্টারেস্ট না দেখায়, আগ্রহ না দেখায়, তাহলে আমার তো ভিডিও বানানোর কোনো মিনিং নেই ভাই। মিনিং আছে? ডেফিনেটলি নাই। তো আমি এইখানে ভিডিও বানাবো তখনই যখন অডিয়েন্স আমাকে সেরকম আপনার ইন্টারেস্ট দেখাবে।
তো আমি কমিউনিটি পোস্টের মধ্যে বলছিলাম যে নেক্সট ভিডিও আসবে আপনার 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে। নাও 50 সাবস্ক্রাইবার আশেপাশে, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা এখন বানাইতেছি। আই হোপ আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। অ্যান্ড আমি নেক্সটে ভবিষ্যতে হয়তো বা আরও কিছু জিনিস ক্লিয়ার করে দিব, বাট ততক্ষণ পর্যন্ত এইভাবেই চলবে। নেক্সট ভিডিও আমি এই ভিডিওটার মধ্যে আমি এমন কিছু জিনিস রাখছি যে জিনিসগুলো লাইভ মার্কেটের মধ্যে আপনার অনেকটা হেল্পফুল অ্যান্ড ডেফিনেটলি ওয়ার্কেবল অ্যান্ড হেভি অ্যাডভান্স টাইপের, ঠিক আছে। তো নেক্সট ভিডিও আমি এমন কিছু জিনিস রাখতে চাইতেছি এর নেক্সট ভিডিওতে, যেটার মধ্যে আপনার লাইভ মার্কেটের মধ্যে আপনি অনেক হেল্পফুল পাবেন। যেমন কোন অর্ডার ব্লকটা অ্যাকচুয়াল ওয়ার্ক করবে অ্যান্ড কোন অর্ডার ব্লকটা লিকুইডিটি সুইপ হবে বা এসএল হিট খাওয়ার চান্স বেশি, ঠিক আছে। এরকম টাইপের কিছু অ্যাডভান্স জিনিস আমি আপনাদেরকে দিব। বাট তার আগে ওই ভিডিও আসার আগে এই চ্যানেলের মধ্যে যদি 100 সাবস্ক্রাইবার হয় তখন আমি ওই ভিডিওটা দিব। আদারওয়াইজ এই ভিডিওটা যদি এই চ্যানেলটা যদি ডেডও হয়ে যায়, আমি এখানে আর নেক্সট লেকচার আপলোড দিতেছি না, ঠিক আছে। আই হোপ আমি যে জিনিসগুলো বোঝাতে চাইছি আপনারা হয়তো বা বুঝছেন। অ্যান্ড আরেকটা জিনিস হয়েছে, আমি বলে দিতেছি যে আপনাদের সাথে আমি ওইভাবে কথা বলি যেভাবে আপনাদের সাথে ফ্রেন্ডলি হতে পারি, ঠিক আছে। কমিউনিকেশনের জন্য ফ্রেন্ডলি হওয়া খুব দরকার, এই জিনিসটা আমি মানি। তো আমার এইখানে আমার ল্যাঙ্গুয়েজ স্টাইল অথবা আমার বলার ধরন অন্যরকম হতেই পারে, স্বাভাবিক। বাট আপনারা ওইটা অ্যাপ্রিসিয়েট বা অ্যাকসেপ্ট করতে শিখেন, ঠিক আছে। নাও লেকচারের দিকে আগাইতেছি। জাস্ট অযথা 11 মিনিট 12 মিনিট নিয়ে ফেললাম, সরি। নাও আজকের লেকচারের মধ্যে আমি 3টা জিনিস রাখছি, সেটা হচ্ছে আপনার খুব দরকার, যেগুলো মার্কেটের মধ্যে মাস্ট দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে 3 ক্যান্ডেল সুইং, অ্যান্ড সেকেন্ড হচ্ছে লো অ্যান্ড হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি, থার্ড হচ্ছে মার্কেট ফ্র্যাক্টাল উইথ রিফাইনিং অর্ডার ব্লক। নাও আমি প্রথমে 3 ক্যান্ডেল সুইং থেকে শুরু করতেছি, ঠিক আছে। 3 ক্যান্ডেল সুইংয়ের কাজ কী, এবং আমি লাস্ট লেকচারে বলছিলাম যে নেক্সট লেকচারের মধ্যে আপনার 3 ক্যান্ডেল সুইংয়ের ফুল ডেফিনেশন অ্যান্ড প্রপার এক্সপ্লেনেশন দিব। নাও আজকে সেই দিন, এখন দিতেছি আমি, ঠিক আছে। 3 ক্যান্ডেল সুইং মূলত কীভাবে ফর্ম হয় সেটাকে বোঝেন। ফার্স্ট অফ অল এখানে একটা ক্যান্ডেল আছে লাইক দিস, সরি, second candle and third candle. অ্যান্ড এটা হচ্ছে আপনার বুলিশের ক্ষেত্রে, ঠিক আছে। বুলিশ 3 ক্যান্ডেল সুইং। নাও এই 3 ক্যান্ডেল সুইংটা কীভাবে হয়েছে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল অ্যান্ড থার্ড ক্যান্ডেল। তো এইখানে যে দুইটা আপনারা টপ আছে না, টপ হাই, তো এই হাইগুলা এই মিড ক্যান্ডেলে সবসময় নিচে থাকে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা নিচে থাকে, এই ক্যান্ডেলটা নিচে থাকে, অ্যান্ড মিড ক্যান্ডেল সবসময় উপরে থাকে। তো এটা হয় 3 ক্যান্ডেল সুইং। এই 3 ক্যান্ডেল সুইংয়ের কাজ হচ্ছে আপনার সাপোজ সামটাইমস মার্কেট অল টাইম হাই থাকে, যেমন গোল্ড, ঠিক আছে। যেমন গোল্ড দেখেন, এইখানে এটা রেখে দিই, নয়তো আমি ওই জিনিসটা হারাই ফেললাম, ঠিক আছে। এটা 3 ক্যান্ডেল সুইংয়ের ক্ষেত্রে আপনার গোল্ড লুক অল টাইম হাই, ডেইলি টাইম ফ্রেম। সামটাইমস মার্কেট এরকম অল টাইম হাই থাকে, অথবা মার্কেট কোনো একটা পিওয়াই মিনস হইতে পারে, পিওয়াইটা হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক, এফভিজি, লিকুইডিটি পুল, যে কোনো কিছু একটা হইতে পারে, তাই না। নাও
এই 3 ক্যান্ডেল সুইংয়ের কাজ হচ্ছে আপনার রিভার্সাল যে এখান থেকে আসবে সেটার কনফার্মেশন দেওয়া অ্যান্ড রিভার্সাল পয়েন্টটা এক্স্যাক্ট আইডেন্টিফাই করা। কিভাবে নাও এখানে দেখেন, সাপোজ এইখানে হায়ার টাইম ফ্রেমের একটা কিছু আছে, অর্ডার ব্লক, এফভিজি, যে কোনো একটা পয়েন্ট আছে, ঠিক আছে, যেখান থেকে আমরা এক্সপেকটেশন করতেছি যে মার্কেট এইখান থেকে রিভার্স আসতে পারে। নাও এইখানে মার্কেট আসার পর এই 3 ক্যান্ডেল সুইং মেক করছে, ঠিক আছে। এই 3 ক্যান্ডেল সুইং মেক করার ফলে কী হয়েছে, হায়ার টাইম ফ্রেমে এটা 3 ক্যান্ডেল সুইং দেখাইতেছে, বাট লোয়ার টাইম ফ্রেমে কী হবে, এইটার সিনারিও কাজগুলো কি, লোয়ার টাইম ফ্রেমে যখন আপনি যাবেন তখন এই 3 ক্যান্ডেল সুইংয়ের মধ্যে দেখতে পারবেন যে প্রথমে একটা সুইং বানাইছে অ্যান্ড এটা এইভাবে নিচে আসছে, নিচে আসার পর এটা আপনার এইভাবে এগেন উপরে গেছে। এর ফলে কী হয়েছে, এইখানকার যে এক্সটার্নাল লিকুইডিটি আছে ওই এক্সটার্নাল লিকুইডিটি সুইপ হয়ে গেছে। দেন সেকেন্ড মিড ক্যান্ডেল যখন নিচে আসে, মিন্স এখান থেকে একটা বড় উইক বানানোর পর নিচে আসে, তখন হয়ে যায় এটা মার্কেট স্ট্রাকচার শিফট। দেন এইখানে অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি ক্রিয়েট হয়ে যায়। তখন থার্ড ক্যান্ডেল কী করে, সেই অর্ডার ব্লক এফবিজিকে রিটেস্ট করে, অথবা থার্ড ক্যান্ডেল অথবা ফোর্থ ক্যান্ডেল রিটেস্ট করে। তো রিটেস্ট করার পর এইখানে যে এন্টায়ার যে প্রসেসটা আছে, সেই রিটেস্টমেন্টের জন্য অথবা রিভার্সালের জন্য যেই এন্টায়ার প্রসেস আছে সেটা আপনার ডান হয়ে যায়। তো এর ফলে কী করে, প্রাইস ফোর্থ ক্যান্ডেল অথবা ফিফথ ক্যান্ডেল এক্সপেনশন দিয়ে তার যে বায়াস অথবা আপনার রিভার্সাল কন্টিনিউশন করতে পারে, ঠিক আছে। নাও এটা আমি যদি ঠিক বিয়ারিশ ক্ষেত্রেও সেম এইভাবে 3 ক্যান্ডেল সুইং হয়, মিড ক্যান্ডেল অ্যান্ড আপসাইড। তো এইখানে এই 3 ক্যান্ডেল সেম মেথড, এখানে তার যেই ইন্টারনাল যে কাজগুলো, এই কাজগুলো ডান করার পর একটা প্রপার 3 ক্যান্ডেল সুইং তৈরি হয়। দেন এইখান থেকে মার্কেট রিভার্স করে। নাও এটার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই 3 ক্যান্ডেল সুইং, এই 3 ক্যান্ডেল সুইং যখনই হওয়ার পর এই 3 ক্যান্ডেল সুইংয়ের প্রত্যেকটা পিওয়াই মিন্স অর্ডার ব্লক এফবিজি ট্যাপ করে দেন মার্কেট রিভার্স হবে। এটা মার্কেটের নেচার, করতেই হবে। নাও এখানে দেখেন, আমি এক্সাম্পল হিসাবে আমি যদি দেখাই 3 ক্যান্ডেল সুইংয়ের, না যে কোনো একটা আমি নিতেছি, সাপোজ ওকে, এইখানে আমি কাট করতেছি, ঠিক আছে। নাও স্টার্ট নিউ, কাট করার পর এখানে দেখেন একটা জিনিস আমি কাট করলাম, ঠিক আছে। নাও এইখানে দেখেন এটা একটা এফভিজি অ্যান্ড প্রপার অর্ডার ব্লক, রাইট। এইখানে প্রাইস কী করছে, 3 ক্যান্ডেল সুইং মেক করছে। কীভাবে, ফার্স্ট ক্যান্ডেল, মিড ক্যান্ডেল অ্যান্ড রাইট ক্যান্ডেল, তাই না। তো এইখানে সব কিছু ডান হয়েছে, ওই আপনার যে প্রসেসগুলো আমি বললাম ওই প্রসেসগুলো। নাও লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখতেছি আমি 15 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন এইখানে যে এটা হচ্ছে আপনার যে থার্ড ক্যান্ডেল মিড ক্যান্ডেল আছে, মিড ক্যান্ডেলের লো। আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে না বুঝেন, আমি হাই টাইম ফ্রেম আইনে দেখাইতেছি। এখানে দেখেন লুক, তাই না। নাও এই 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন এই থার্ড ক্যান্ডেলের প্রত্যেকটা পিওআই ট্যাপ হইতেছে, থার্ড ক্যান্ডেল মেক হয়ে গেছে, এইখানে এক্সটার্নাল লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। নাও এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলছে এইভাবে, অ্যান্ড প্রত্যেকটা পিওআই ট্যাপ হয়ে যায়। লুক, অর্ডার ব্লক ট্যাপ, অর্ডার ব্লক ট্যাপ, এইখানে একটা অর্ডার ব্লক, নাও মার্কেট এটাকে ট্যাপ করতে আসবে। দেখেন ট্যাপ, নাও এইভাবে কন্টিনিউশন করে। সরি, আমার গলাটা এখনও অবধি খারাপ আছে, ঠিক আছে। অ্যান্ড এটার বায়াস আপনি যদি দেখেন ডেলি টাইম ফ্রেম অনুযায়ী, এটা একটা অর্ডার ব্লক, অ্যান্ড এই অর্ডার ব্লকের লিকুইডিটি গ্রাফ হয় বিকজ অফ এটা উইক অর্ডার ব্লক। স্ট্রং অর্ডার ব্লক, উইক অর্ডার ব্লক কীভাবে আইডেন্টিফাই বা চিনে সেটা আমি বলছি, তো নেক্সট লেকচারে আপলোড করবো, বাট সেটা 100 সাবস্ক্রাইবার হওয়ার পর। নাও 15 মিনিট টাইম ফ্রেম,
একটা বায়াস আমরা মার্ক করলাম, যে বায়াস অবধি প্রাইস যাবে, ঠিক আছে। নাও প্রাইস যাওয়ার পথে প্রত্যেকটা পিওয়াই ট্যাপ করে করে যাবে। লোক দেখেন, এটা হচ্ছে আপনার টাইম অ্যান্ড প্রাইস ডেলিভারি কনসেপ্ট, বাট এটা আমি অনেক অনেক অ্যাডভান্স কনসেপ্ট। এটা আমি ইউটিউবের লাস্ট লেকচারের মধ্যে দিয়ে দেন ইউটিউব কোয়াইট করে দেবো, ঠিক আছে। নাও প্রত্যেকটা পিওয়াই ট্যাপ করে যাবে, অ্যান্ড এর ফলে কী হবে, এই লো এই লো এই লো এই লো অ্যান্ড এই লো সেভ থাকবে। এর ফলে কি লো সেল সাইড লিকুইডিটি সেভ থাকবে, অ্যান্ড ওভারঅল যখন বায়াস তার ডাউন হবে এই সেল সাইড লিকুইডিটিগুলো হান্ট করবে। নাও ওকে, প্রাইস একটু বায়াসটা আমি মার্ক করিনি। ডেলি টাইম ফ্রেম তো বলতেছে এই লিকুইডিটি টাইম ফ্রেম, বাট 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি দেখি এইখানে ওভারঅল এই অর্ডার ব্লক, বাট এই অর্ডার ব্লকের আগে আপনার এখানে একটা কী বলে ইউনিকর্ন প্যাটার্ন টাইপের এখানে একটা ওভারল্যাপিং আছে উইথ এফভিজির সাথে। তো এখানে স্ট্রং বলতে এই জোনটাই আছে, ঠিক আছে। তো এগুলো আমি সবই পরবর্তীতে শেখাবো, বাট আপাতত যেটা বলতে চাইতেছি সেটার উপর একটু খেয়াল করেন, ঠিক আছে। নাও 50 মিনিট টাইম ফ্রেম, ওভারঅল এটা একটা স্ট্রং জোন যেখান থেকে সেলিং আসতে পারে আমার মাইন্ডে আছে। নাও এইখানকার লাস্ট যাওয়ার চলতি পথে এখানকার লাস্ট অর্ডার ব্লক থেকে সবসময় আমরা বাইং করবো, আর এসএল থাকবে এটা নিচে, বিকজ অফ সেল সাইড সবসময় সেফ থাকবে তার যে বায়াস আছে সেই বায়াস কমপ্লিট করার আগ পর্যন্ত, এটা আমি বলে এসেছি। অ্যান্ড লাস্ট পিওয়াই সবসময় ট্যাপ করে করে প্রাইস উপরের দিকে মুভ করে। নাও প্লে করতেছি আমি, এইখানে একটা অর্ডার ব্লক দিছে যেটা এফভিজি ট্যাপ করছে, বাট অর্ডার ব্লক স্টিল এখনও একটু বাকি আছে, ঠিক আছে। নাও এইখানে এই আপনার স্ট্রং জোনে চলে আসছে, এখন এইখানে দেখেন এই এখানে একটা এক্সটার্নাল লিকুইডিটি আছে, এটা এই লিকুইডিটি, দেন প্রাইস মার্কেট স্ট্রাকচার শিফট করছে, দেন প্রাইস এইভাবে নিচে চলে আসছে। নাও ওভারঅল এই লাস্ট পিওর ডান, বাট আমাদের কিন্তু ওই আপনার ওভারঅল টার্গেট কিন্তু ওই লিকুইডিটি, ঠিক আছে। এগুলো আপনারা বুঝবেন না হয়তো বা এখন, নেক্সটে যখন আমি যেই অ্যাডভান্স লেকচারগুলো আরও আসবে তখন আমি আপনাদের এই কীভাবে প্লে করে অ্যাকচুয়ালি মার্কেট কীভাবে ওয়ার্ক করে, তো ওইভাবে আমি আপনাদেরকে প্রপারভাবে বুঝাই দিব, ঠিক আছে। নাও আমি 3 ক্যান্ডেলের সুইংয়ের ব্যাপারটা বলতেছি। তো এইখানে আমি 3 ক্যান্ডেল সুইংয়ের ব্যাপারটা বুঝাইলাম যে মার্কেট 3 ক্যান্ডেল সুইং একটা জায়গাতে তৈরি করে, যেমন হইতে পারে সেটা হায়ার টাইম ফ্রেমে কোনো অর্ডার ব্লক অথবা অল টাইম হাই, তো ওইখান থেকে প্রাইস রিভার্স করে। নাও এখানে যেমন দেখলেন একটা ডেলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক ছিল, সরি এফভিজি অ্যান্ড অর্ডার ব্লক ছিল, ওইখানে 3 ক্যান্ডেল সুইং তৈরি করছে, অ্যান্ড তার প্রত্যেকটা লাস্ট পিও ট্যাপ করার পর প্রাইস তার বাইসের দিকে মুভ করে। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি 3 ক্যান্ডেল সুইংয়ের মাধ্যমে কী মিন করতেছি, ঠিক আছে। আমি এই লেকচারটা তত বড় করতে চাইতেছি না, বাট তারপরও ঠিক আছে। নাও আই হোপ আপনারা 3 ক্যান্ডেল সুইংয়ের মিনিং বুঝতে পারছেন। নাও এখন দেখেন আমি এটা যদি আমি গোল্ডের ডেলি টাইম ফ্রেম অনুযায়ী দেখাই যে 3 ক্যান্ডেল সুইং মেক করার পর প্রাইস আপনার করে রিভার্স করে, আমি উপরে অত দেখতেছি না, জাস্ট এইখানে আপনার কিছু জিনিস কাট করতেছি যার ফলে আপনি 3 ক্যান্ডেল সুইংটা বুঝতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন প্রাইস 3 ক্যান্ডেল সুইং মেক করছে, বাট এটা ইনসাইডের মধ্যে, দ্যাটস ওয়াই এটা উইক, এখানে উইক 3 ক্যান্ডেল সুইং আছে, স্ট্রং 3 ক্যান্ডেল সুইং আছে, এটা অনেক ডেপথের মধ্যে বলতে হবে। তারপর আমি বলে দিতেছি যে এখানে 3 ক্যান্ডেল সুইংটা ইনসাইড বারের মধ্যে আছে, ঠিক আছে। আপনারা এইভাবে বুঝে নিতে পারেন। নাও এর জন্য প্রাইস এটা ব্রেক করে ফেলছে। এগেন আমরা 3 ক্যান্ডেল সুইংয়ের জন্য ওয়েট করব। 3 ক্যান্ডেল সুইং মেক হয়েছে, নাও প্রাইস বেয়ারিশ দিকে যেতে পারে, বিকজ অফ এইখানে প্রাইস বেয়ারিশ যাওয়ার আপনার রিজন নাই, বিকজ অফ এইখানে এফবিজিটাকে রেসপেক্ট দিয়ে প্রাইস বডি উপরেও ক্লোজ করছে। অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনার এখান থেকে
এই লাস্ট অর্ডার ব্লকে এখনও আসে নাই, তাই না? এগেইন আপসাইড, নাও এইখানে অর্ডার ব্লক ট্যাপ করছে অ্যান্ড এইখানে 3 ক্যান্ডেল হওয়ার চান্স সবচেয়ে বেশি বিকজ অফ অর্ডার ব্লক ট্যাপ করছে। আমাদের কাছে রিজন থাকতে হবে, তাই না? রিজন না থাকলে ওইখানে 3 ক্যান্ডেল সুইং আমরা মেক করার পর ওইখানে কীভাবে আমরা এন্টার করবো যে রিভার্সালের জন্য? রিভার্সাল হয়ে গেছে, 3 ক্যান্ডেল সুইং ডান। নাও এখন এই অর্ডার ব্লক অথবা ওভারল্যাপিং পার্ট পর্যন্ত আসতে পারে অ্যান্ড প্রাইস এইভাবে আপসাইড, ঠিক আছে? নাও এগেইন আমরা 3 ক্যান্ডেল সুইংয়ের জন্য ওয়েট করবো প্রাইস রিভার্স করে, যাতে 3 ক্যান্ডেল সুইং মেক করছে বাট প্রাইস আপসাইড চলে গেছে বিকজ অফ রিজন এইখানে ডলার অথবা আপনার ইকোনমিক জিনিস আসলে। বাট এখানে আমি গোল্ডের মধ্যে দেখালাম, আপনি হয়তো বা কারেন্সি পেয়ারে বুঝতে পারবেন। যেমন আমি কারেন্সি পেয়ার হিসেবে যদি এখানে এটা নিই ইউএসডি, জেবিপি ইউএসডি, এখানে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইস ডাউন সাইড, ঠিক আছে? এখানে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইস ডাউন সাইড, ওভারঅল এই যে এখানে লাস্ট পিও ট্যাপ করে নিছে। এটা ডেইলি টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেমে গেলে আপনারা দেখতে পারবেন এগেইন ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইস ডাউন সাইড। অ্যান্ড আপসাইডের ক্ষেত্রে ফার্স্ট, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড আপসাইড, ফার্স্ট সেকেন্ড থার্ড আপসাইড। বাট আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই 3 ক্যান্ডেল সুইং আপনার সব জায়গাতে ওয়ার্ক করতে দেখবেন যখন আপনি টাইম ফ্রেমের অ্যালাইনমেন্টটা অ্যান্ড হায়ার টাইম ফ্রেমের সাথে এটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আই হোপ আপনারা 3 ক্যান্ডেল সুইংয়ের প্রপার মিনিং বুঝতে পারছেন। 3 ক্যান্ডেল সুইংটা ওভারঅল 3 ক্যান্ডেল সুইং, বাট ভিতরে একটা জিনিস প্রসেস আছে, ওই প্রসেসটা ডান করার পর প্রাইস তার রিভার্সাল ধরে, ঠিক আছে? নাও এই 3 ক্যান্ডেল সুইংয়ের মধ্যে ফেক কোনটা অ্যান্ড রিয়েল কোনটা, যেটা আদৌ রিভার্সাল করবে কি না সেটার মিনিং হচ্ছে আপনার সেটা আপনি বুঝতে পারবেন তখনই যখন আপনি ওভারঅল জিনিসকে সাথে নিয়ে চলবেন। যেমন হইতে পারে এখানে যদি আপনার অর্ডার ব্লক যদি থাকে, তো এখানে যদি 3 ক্যান্ডেল সুইং মেক করে দেন ডেফিনেটলি প্রাইস রিভার্সাল প্যাটার্ন ধরবে। আদারওয়াইজ গোল্ড যেমন অল টাইম হাই আছে, তো এখানে ইকোনমিক নিউজ আছে, তো নিউজের ইফেক্ট আছে, ওইখানে সব কিছু প্রবাবিলিটি 3 ক্যান্ডেল সুইং মেক করার পর প্রাইস ওভারঅল রিভার্সাল ধরতে পারে, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এগেইন আমি 3 ক্যান্ডেল সুইংয়ের আপনার ভিতরের যে মিনিং আছে সেগুলো আমি বুঝাই দিতেছি। এগেইন খেয়াল করেন, সাপোজ এইখানে একটা অর্ডার ব্লক আছে, প্রাইস আমি এইখান থেকে রিভার্সাল প্ল্যান করতেছি, মানে এক্সপেক্ট করতেছি। তো এইখানে প্রাইস ডেইলি টাইম ফ্রেমে আসার পর 3 ক্যান্ডেল সুইং মেক করছে, ঠিক আছে? এই 3 ক্যান্ডেল সুইং মেক করার পর ফলে আপনার কী হয়েছে, কীভাবে মেক করছে আমি দেখাই। একটা ক্যান্ডেল এইভাবে, সেকেন্ড একটা ক্যান্ডেল এইভাবে, অ্যান্ড থার্ড একটা ক্যান্ডেল এইভাবে, ঠিক আছে? নাও এইখানে যে এই ক্যান্ডেলটা উইক বানাইছে, তো এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি গ্র্যাব করছে অ্যান্ড ওভারঅল লাস্ট পিও ট্যাপ করার পর ফোর্থ ক্যান্ডেল অথবা ফিফথ ক্যান্ডেল এক্সপেনশন দিয়ে নিচে তার অরিজিনাল বায়াসের দিকে কন্টিনিউ করে। তো এইখানে লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচারগুলো হয় কি, এইভাবে আসার পর একটা সুইং এইখানে আসে, আসার পর এই সুইংটা ব্রেক হয়ে যায় বিকজ অফ এখানে এক্সটার্নাল লিকুইডিটি থাকে। তো এক্সটার্নাল লিকুইডিটি নেওয়ার পর প্রাইস এইখান থেকে ডিসপ্লেসমেন্ট দিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলে। তো মার্কেট স্ট্রাকচার শিফট আশা করি সবাই বুঝেন বিকজ অফ এইটা তো একটা কমন জিনিস যে মার্কেট স্ট্রাকচার শিফট অথবা চক পয়েন্ট যেটা আপনারা বলেন, সেটা বোঝা খুব ইজি, তাই না? এটা সব জায়গাতে অ্যাভেলেবেল। আই হোপ সেটা আপনারা বুঝেন। তো এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করার পর এখানে কী করে ডিসপ্লেসমেন্ট দেওয়ার ফলে, ডিসপ্লেসমেন্ট মিনস প্রাইস যে আপনার খুব জোরে গতিতে নামে, তো ওর ফলে কী হয় আপনার এখানে এফভিজি অ্যান্ড অর্ডার ব্লক তৈরি হয়। তো ওই অর্ডার ব্লকগুলোর থেকে প্রাইস রিটেস্ট করার পর ওভারঅল থার্ড ক্যান্ডেল অথবা ফিফথ ক্যান্ডেল এক্সপেনশন দিয়ে তার অরিজিনালি বায়াসের দিকে কন্টিনিউ করে। আই হোপ আপনারা 3 ক্যান্ডেল সুইংয়ের মিনিং বুঝতে পারছেন। নাও এখন আসি আরেকটা পয়েন্টে। আমি এই লেকচারটা খুব ফাস্ট ক্লোজ করে দিব বিকজ অফ এখানে আমি আজাইরে জিনিস সময় নষ্ট করবো না অ্যান্ড মিনিংলেস জিনিস আমি শেখাবো, ঠিক আছে? নাও লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি, ঠিক আছে? লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি, এই জিনিসটা আপনার কীভাবে ওয়ার্ক করে এটা একটু খেয়াল করেন। লো রেজিস্ট্যান্স লিকুইডিটিগুলোর মধ্যে হয় কি, এটা কীভাবে কাজ করে আমি বলি। এই লিকুইডিটিটা সাপোজ এইখান থেকে প্রাইস কন্টিনিউ করতে আপসাইডের দিকে তার একটা পয়েন্টের দিকে গেছে, যাওয়ার ফলে কী হয়েছে, এইখানে সে তার লাস্ট অর্ডার ব্লক সব কিছু ট্যাপ করছে। তো এইখানে এফভিজি অর্ডার ব্লক বা সব কিছু ট্যাপ, জাস্ট কিচ্ছু বাকি নেই। তো এইখানে কী হয়েছে, এই ওভারঅল যে লেগটা আছে, এই ওভারঅল যে লেগ,
এই ওভারঅল লেগ। তো এটা হচ্ছে আপনার লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। তো এইখানে প্রাইস 3 ক্যান্ডেল সুইং মেক করার পর অ্যান্ড সব কিছু যদি আপনার সাথে দেয়, তো এইখান থেকে 3 ক্যান্ডেল সুইং মেক করার পর প্রাইস আপনার খুব জোরে গতিতে আপনার ড্রপ করবে, বিকজ অফ এইখানে এফবিজি অর্ডার ব্লক সব কিছু ট্যাপ হয়ে গেছে, তাই না? আটকানির মতো তার কিচ্ছু নেই প্রাইসকে। তো এইখানে ইজিলি প্রাইস স্মুথলি ড্রপ করে। তো এটা হচ্ছে আপনার লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। অ্যান্ড আরেকটা লিকুইডিটি আছে, সেটা হচ্ছে আপনার আমি তো বললাম এটা যে আপনার সব কিছু ট্যাপ ট্যাপ করে চলে যায়, তাই না? এফবিজি অর্ডার ব্লক সব কিছু মিট থাকে। তো এইখানে এটা হচ্ছে আপনার লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। তো এই লো রেজিস্ট্যান্স লিকুইডিটির মধ্যে আরেকটা লো রেজিস্ট্যান্স লিকুইডিটি আছে, সেটা হচ্ছে আপনার প্রাইস 1 গোতে মনে করেন সাপোজ এক্সপেনশন দিয়ে জাস্ট চলে যায়। তো এইখানে কি হয়, অর্ডার ব্লক টাইপের ক্যান্ডেলটা থাকে নিচে অ্যান্ড জাস্ট এখানে এফভিজি 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 থাকে, ঠিক আছে? এখানে জাস্ট কিছু থাকে না, অর্ডার ব্লক থাকে অনেক নিচে। তো এই অর্ডার ব্লকওয়ালা এফভিজি ব্যতীত উপরে যেই এফভিজিওয়ালা পার্টটা থাকে সেটা হচ্ছে আরেকটা লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। এখানে এটাকেও লো রেজিস্ট্যান্স লিকুইডিটি বলে। অ্যান্ড সেম এইভাবে প্রাইস দ্রুত ওইখানেও মুভ করে। আমি এক্সাম্পল হিসেবে যদি দেখাই, গোল্ড, রাইট, রিসেন্টলি দেখালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, আই হোপ। নাও এইখানে দেখেন, আমি যদি সেশন ইন্ডিকেটর অন করি অ্যান্ড এখানে কাট করে দিই নাকি, লোক ডেলি টাইম ফ্রেমে এইখানে একটা এফভিজি আছে, লুক, এই যে এফভিজি। অ্যান্ড 50 মিনিট টাইম ফ্রেমে আমি আসার পর দেখতে পারতেছি এইটা হচ্ছে আমার প্রিভিয়াস ডে লো অ্যান্ড ওভারঅল এই পার্টটা হয়েছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, বিকজ অফ এখানে সব কিছু ট্যাপ, কিচ্ছু বাকি নেই, দেখেন সব কিছু ট্যাপ। এখানে আটকানির মতো না আছে কিচ্ছু, না কিছুই নেই, জাস্ট এই এক্সটার্নাল লিকুইডিটি আছে অল টাইম হাই, তাই না? নাও এখানে আছে প্রিভিয়াস ডে লো অ্যান্ড ডেলি টাইম ফ্রেমের এফবিজি। প্রাইস এশিয়ান সেশন স্টার্ট হয়েছে অ্যান্ড প্রিভিয়াস ডে লো অ্যান্ড ডেলি টাইম ফ্রেম এফবিজি নেওয়ার পর, যেহেতু এখানে আপসাইডে আটকানির মতো কিছু নেই, তো এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করার পর যে কোনো একটা এফবিজিতে আমরা এন্টার করবো অ্যান্ড এইখান পর্যন্ত ইজিলি গ্র্যাপ করবো, বিকজ এইখানে আমাদের আটকানির কিছু নেই। এটা হচ্ছে একটা শিওর 100% কনফার্মেশনের সাথে ট্রেড, বাট ডিসপ্লেসমেন্ট, মার্কেট স্ট্রাকচার শিফট এগুলো দেখার পর কনফার্মেশন ডাবল হয়ে যায়। তো এখানে আমাদের এটা শিওর ট্রেড। আপনি যদি এখানে চোখ বন্ধ করে অল ওভার বায়াসের সাথে যদি আপনি ট্রেড করেন, এখানে আপনার আর কিচ্ছু নেই। তো আমি এখানে আপনাদেরকে জাস্ট এইগুলো স্ট্র্যাটেজি না ভাই, এগুলো একটা মেথড, ঠিক আছে? নাও এইখানে দেখেন প্রাইস সব কিছু ট্যাপ করার পর অল টাইম হাই চলে যাবে, লুক, অল টাইম হাই লিকুইডিটি গ্র্যাব করার সাথে সাথে প্রাইস ফল করছে, বিকজ অফ এইখানে ডলারের আপসাইড যাওয়ার কথা ছিল, ঠিক আছে? ওই দিন আমি এখানে লাইভে ছিলাম অ্যান্ড এই সেলিংটা মিস করছি, বাট আমি বাইরে থাকছিলাম, বাট এটা আমি গেস করছিলাম যে এখান থেকে প্রাইস ডাউন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বিকজ অফ এটা লো রেজিস্ট্যান্স লিকুইডিটি এটা, অ্যান্ড ডলারও বলতেছিল সে আপসাইড যাবে। আই হোপ আপনারা লো রেজিস্ট্যান্স লিকুইডিটি বুঝতে পারছেন। নাও আমি হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি বলতেছি, ঠিক আছে? এটা তো গেল ডলার দেখাই দিলাম। নাও অন্য একটা চার্টে দেখাইতেছি আমি, জেভিপি ইউএসডি, ঠিক আছে? হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি আমি দেখাইতেছি। নাও হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি দেখানোর আগে আমি একটা জিনিস আমি বোঝাই দিই, দেখেন হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি কীভাবে কাজ করে। লো রেজিস্ট্যান্স লিকুইডিটিতে আমি বললাম যে প্রাইস এখানে যাওয়ার পর যদি সব কিছু ট্যাপ থাকে, তো এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, প্রাইস আটকানোর মতো কিছু থাকে না, জাস্ট লিকুইডিটি পয়েন্ট থাকে, তো এখান থেকে ইজিলি প্রাইস ড্রপ করে। তো এই জোনটা হচ্ছে আপনার ওভারঅল লো রেজিস্ট্যান্স লিকুইডিটি। অ্যান্ড হাই রেজিস্ট্যান্স লো রেজিস্ট্যান্স লিকুইডিটির মধ্যে আরেকটা আপনার পার্ট আছে, সেটা হচ্ছে জাস্ট এক্সপেনশন থাকে অ্যান্ড এফবিজি থাকে। এটা আমি একটু এক্সাম্পল হিসেবে দেখাই নিই, দেন হাই রেজিস্ট্যান্স লিকুইডিটিতে আমি আসতেছি, ঠিক আছে? নাও এটা দেখেন, এই যে এইখানে দেখেন একটা পার্ট, দেখেন এই পার্টটা, এখানে জাস্ট একটা অর্ডার ব্লক আছে
অ্যান্ড এইটা হচ্ছে আপনার ক্লিন জাস্ট এফবিজি। তো প্রাইস স্মুথলি এখান থেকে ড্রপ করে ফেলে বিকজ অফ তার বায়াস হয়তো বা নিচের দিকে। নাও এইখানে দেখেন ঠিক সেম এফবিজি। তো এই পার্টটা দেখেন প্রাইস মোটেও রেসপেক্ট করে নেই, জাস্ট এখানে অর্ডার ব্লক আসলে বিধি এইখানে একটু করছে, ঠিক আছে। এগেন আমি যদি এটা লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, আই হোপ বুঝতে পারছেন আপনারা। এখানে জাস্ট এরকম টাইপের ল্যাগ যেগুলোতে জাস্ট এফবিজি থাকে, বাট ওই ওভারঅল লাস্ট এফবিজি অ্যান্ড ফার্স্ট এফবিজিকে প্রাইস প্রায়োরিটি দেয়, মাঝখানে যে এফবিজিগুলো থাকে ওগুলোর কোনো ভ্যালু থাকে না। আই হোপ আপনারা এই লো রেজিস্ট্যান্স লিকুইডিটির এক্সাম্পল বুঝতে পারছেন। নাও আমি হাই রেজিস্ট্যান্স লিকুইডিটির উপর যাইতেছি, ঠিক আছে। এইখানে 1 আওয়ার টাইম ফ্রেম অর্ডার ব্লকে যদি আমি যাই, এখানে দেখি হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি আছে কি না। আমি চার্ট রেডি করে আসি নাই বিকজ অফ আমার লেকচার বানাইতে একদমই মন চায় না, বাট আপনাদের কারণে বানাইতে হয়। তো এখানে আমি ওরকম রেডি হয়ে আসি না যে প্রি প্ল্যানিং থাকে এটা দেখাম ওইটা দেখাম। আমার সামনে যা থাকে আমি ওইটার এক্সাম্পল দিয়ে দেখাই, কারণ ওই জিনিসগুলো আমি যেগুলো শিখাচ্ছি ওইগুলো যদি আপনার কারেন্ট টাইম ফ্রেমে ওয়ার্ক করে, মানে কারেন্ট যে মার্কেট চলে, কারেন্ট টাইম ফ্রেম মানে টাইম লাইনে যে মার্কেট চলে, তো ওইখানে যদি ওয়ার্ক না করে তো ওইগুলো লার্ন করানোর কোনো মিনিং নেই। আই হোপ আমি বুঝতে পারছেন আমি কী বোঝাই দিতে চাইতেছি, ঠিক আছে। নাও এইখানে আমি হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি খুঁজতেছি। সাপোজ এইখানে দেখেন, এইখানে দেখেন এতটুকু পার্টে আমি হাই রেজিস্ট্যান্স লিকুইডিটিটা বুঝাই। আচ্ছা, প্রথমে তো আমি এইখানে এইভাবে বুঝাই দিই। দেখেন সাপোজ প্রাইস এইখান থেকে যাইতেছে, ঠিক আছে। এইখান থেকে অর্ডার ব্লক একটু রিট্রেস করতেছে, এগেইন অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে, অ্যান্ড এইখানে এগেইন একটু রিট্রেস করছে, এগেইন অর্ডার ব্লক তৈরি হয়েছে, এইখানে এগেইন রিট্রেস করছে অ্যান্ড এগেইন অর্ডার ব্লক তৈরি হয়েছে। নাও এইখানে অর্ডার ব্লক আছে বিকজ অফ এইখানে এক্সপেনশন দিছে, তাই না। অ্যান্ড এক্সপেনশনের ফলে কী হয়েছে, এফবিজি অ্যান্ড অর্ডার ব্লক এখানে তৈরি হয়েছে, এখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে অ্যান্ড এইখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে। তো প্রাইস যদি এইখান থেকে আপনার রিভার্স করার পর এইখানে অর্ডার ব্লক আসে, তো এইখানে অর্ডার ব্লকটা কি বাধা দিল, দেন এই অর্ডার ব্লকটাকে ব্রেক করার জন্য ডেফিনেটলি এইখানে আরেকটা অর্ডার ব্লক বা এফবিজি দরকার। তো ওইটা দেওয়ার পর প্রাইস দেন এইখান থেকে ড্রপ করতে পারবে, তাই না। এগেন এই অর্ডার ব্লকে আসার পর সরি আমার বলতে একটু অসুবিধা হইতেছে, যার কারণে মুখ একটু কথা বলতে একটু অন্যদিকে যাইতেছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইতেছি, ঠিক আছে। নাও এইখানে দেখেন এগেইন অর্ডার ব্লকের মধ্যে আসানোর পর এটাকে ব্রেক করার জন্য ডেফিনেটলি এখানে আরেকটা অর্ডার ব্লক অথবা এফবিজি দিবে, তাই না। দেন এটাকে আবার ব্রেক করবে, এগেইন সেম। তো এটা হচ্ছে আপনার হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি, যেটা প্রাইস ওয়ান গোতে যেতে পারে না। এখানে কী করে প্রাইস হায়ার লো এইখানে এইভাবে মুভ করে। তো এইখানে যে এগুলো সেফ থাকে, অ্যান্ড এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি। অ্যান্ড লো রেজিস্ট্যান্স লিকুইডিটির ক্ষেত্রে প্রাইস ওয়ান গোতে ফিল আপ করে দেয়, যার ফলে এইখানে অর্ডার ব্লক এফবিজি থাকে। আই হোপ আমি কি বোঝাইতে চাইছি লো রেজিস্ট্যান্স লিকুইডিটি অ্যান্ড হাই রেজিস্ট্যান্স লিকুইডিটিতে। নাও এটার রিয়েল এক্সাম্পল যদি আমি দেখাই, এইখানে দেখেন এর একটা অর্ডার ব্লক ট্যাপ। নাও এইখানে আপনার একটা এফবিজি আছে, তাই না। সেম এফবিজি ট্যাপ করার পর প্রাইস এগেইন আপসাইড গেছে, এগেইন অর্ডার ব্লক আসছে, হয়ে গেল এটা, অ্যান্ড এগেইন এখান থেকে রিজেকশনের ট্রাই করতেছে। ওভারঅল এখানে দেখেন 3 ক্যান্ডেল সুইং মেক করছে, বাট এটা উইক 3 ক্যান্ডেল, মিনিমাম এই এফবিজি থেকে প্রাইস এগেইন আপসাইড যাওয়ার ট্রাই করতেছে। তো এইখানে রিয়েল এক্সাম্পল আমি এটা স্ট্রংলি তেমন এক্সাম্পল পাই নাই বিকজ আমি চার্ট রেডি করে আসিনি, ঠিক আছে। না এই যে এইখান থেকে আমি প্রপারলি হয়তো বা বুঝাইতে পারবো। এইটা দেখেন এখান থেকে ওভারল্যাপিং পার্ট ছিল এটা এফবিজির সাথে, তো ওভারল্যাপিং পার্ট ট্যাপ প্রাইস হয়তো বা এখানে ডেলি টাইম ফ্রেমের কিছু একটা আছে। আমি যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, ডেলি টাইম ফ্রেমে জাস্ট এখানে এই লিকুইডিটি পুল আছে, দেখেন এই লিকুইডিটি পুল সুইপ করার পর প্রাইস এখানে 3 ক্যান্ডেল সুইং মেক করছে। তো এইখান থেকে প্রাইস আপ সাইডের দিকে চাইতেছে, অ্যান্ড এখানে দেখেন লোয়ার টাইম ফ্রেমে দেখেন মার্কেট স্ট্রাকচার শিফটও করে ফেলছে। নাও লাস্ট পিও এখানে বাকি আছে, বাট ওভারঅল আমি যে হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি বুঝাইতে চাইতেছি সেটা দেখেন
এখান থেকে দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি যাই, 1 আওয়ার টাইম ফ্রেম, এটা দেখেন ওভারল্যাপিং পার ট্যাপ প্রাইস ডাউন সাইড। এর ফলে কী হলো, এখানে এক্সটার্নাল লিকুইডিটি নেওয়া হলো অ্যান্ড মেন যে লিকুইডিটি আছে সেটা নেওয়া হলো, তাই না? নাও এগেইন অর্ডার ব্লক ট্যাপ, এগেইন ডাউন সাইড অ্যান্ড এগেইন অর্ডার ব্লক ট্যাপ, এগেইন ডাউন সাইড। এইভাবে প্রাইস ওয়ার্ক করতেছে। দেখেন লিকুইডিটি, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি ট্যাপ, প্রাইস ডাউন সাইড, এগেইন হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি ট্যাপ, প্রাইস ডাউন সাইড, এগেইন ট্যাপ। এইভাবে সুইং লোগুলো সেফ থাকে। আই হোপ আপনি হাই রেজিস্ট্যান্স লিকুইডিটিও বুঝতে পারছেন। নাও আর ইউএসডি জিপিওই না, ওই পার্টটা কোথায় গেল, এই যে। নাও মার্কেট ফ্র্যাক্টাল উইথ রিফাইনিং অর্ডার ব্লক। এই জিনিসটা বোঝানোর আগে আমি আরেকটা জিনিস বলে দিই যে আমি নলেজগুলো দিতেছি জাস্ট এই কারণেই যে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মেন্টর ভুলভাল জিনিস শেখায়। তারা ঠিক হয়তোবা ইউটিউব দেখে, নয়তোবা কোনো মেন্টর থেকে এমনভাবে শিখছে যেগুলো মার্কেটের মধ্যে তারা রিয়ালিটি বা রিয়েলভাবে ট্রেড করতে পারে না। ওই যেই স্ট্র্যাটেজি অথবা যে যা কিছু শিখছে ওই অ্যাকর্ডিং টু দ্যাট কনসেপ্ট, ঠিক আছে? অ্যান্ড তাদের কাছে লাইভ এক্সাম্পল অথবা লাইভ প্রুফও থাকে না যে এটা কেন হয়েছে। তারা জাস্ট এতটুকুই বলবে যে এটা মার্কেটের রুলস, মার্কেটের ধর্ম, অথবা আমার মেন্টর আমাকে বলছে, নয়তোবা ইনার সার্কেল ট্রেডার বলছে, তাই না? বাট ওভারঅল জিনিসটা তারা কখনো এক্সপ্লেনেশন করতে পারবে না মার্কেট কীভাবে চলে। অ্যান্ড টাইম অ্যান্ড প্রাইস থিওরি আছে একটা, ওই টাইম অ্যান্ড প্রাইস থিওরির মধ্যে আমি প্রপারভাবে মার্কেট কীভাবে চলে একদম এ টু জেড বুঝে দিতে পারবো। বাট ওইটার জন্য আপনাদেরকে আমি এইভাবে বেস নিউ, ওই যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে আপনার প্রথমত ওই নিচের যে ঢালাই দিয়ে না, সেটা তো শক্ত করা দরকার, তাই না? আমি এটাই শক্ত করতেছি, অ্যান্ড ইউনিক জিনিস দিয়ে, নাকি আমি ওই আপনার আইসিটি জাস্ট বস চক এগুলা না। এগুলো আপনি হয়তো বা কোথাও দেখেন নাই, আমি যে জিনিসগুলো দেখাইতেছি, ঠিক আছে? আই হোপ আমি বুঝাইতে চাইতেছি যে আমি যা দিতেছি সব অ্যাডভান্স নলেজ। এখানে আপনি বেসিক অথবা উইক নলেজ পাবেন না। তো আপনার জন্য যদি উইক নলেজ যদি প্রয়োজন হয়ে থাকে, তো আপনি অন্য কোনো জায়গায় দেখেন অথবা আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যান, দরকার নেই। আরেকটা জিনিস হচ্ছে, আমি কখনোই ইমম্যাচিউর অডিয়েন্স চাই না, ম্যাচিউর অডিয়েন্স চাই, যেগুলোর লজিক বুঝতে পারবে, যেগুলো মিনিং বুঝতে পারবে, ওই অডিয়েন্স চাই, ঠিক আছে? অ্যান্ড ওই জাস্ট বাহানা দিয়ে ওরকম মেন্টরও আমি না, অ্যান্ড আমার ওরকম অডিয়েন্সের দরকার নেই। অ্যান্ড আমি এই লেকচারের মধ্যে বেশি টাইম নিব না, আমার ওরকম অবস্থাও নাই। জাস্ট আমি লেকচারটা বানিয়েছি। আমি বলছিলাম যে 50 সাবস্ক্রাইবার হলে আমি সেকেন্ড লেকচার আপলোড করব, ঠিক আছে? না, আমি বলতেছি যে যখন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমি থার্ড লেকচার আপলোড করবো। অ্যান্ড থার্ড লেকচারের মধ্যে আমি স্পেশাল কিছু জিনিস রাখবো, যেগুলোর মাধ্যমে আপনি কারেন্ট টাইম ফ্রেম, মানে ওই সময়ে আপনি লাইভ মার্কেটের মধ্যে অনেকটা বেনিফিট গেইন করতে পারেন। আই হোপ আপনি বুঝতে পারছেন। নাও লাস্টে আসতেছি মার্কেট ফ্র্যাক্টাল উইথ রিফাইনিং অর্ডার ব্লক। এখন মার্কেটের ফ্র্যাক্টালটা জিনিসটি কী হয়তো বা আপনারা কেউ বোঝেন না, আমি বুঝাইতেছি। দেখেন মার্কেট ফ্র্যাক্টালটা কীরকম। সাপোজ একটা গাছ, ঠিক আছে? আমি ড্র করতে পারি না, জাস্ট আমি এইভাবে ড্র করে দিলাম। সাপোজ একটা গাছ এইভাবে আছে মনে করেন, অ্যান্ড এটা ডালপালা একটু একটু আছে, ঠিক আছে? এগুলো পাতা মনে করেন সাপোজ। নাও এই গাছটাকে ওভারঅল দূর থেকে দেখলে আপনি একটা গাছ দেখবেন, রাইট? বাট এটার কাছে গেলে আপনি কি দেখবেন? যে এটার আছে ডালপালা, শাখা প্রশাখা অ্যান্ড পাতা, এইভাবেই তো, না? বাট ওই যদি আপনি কখনো অবজার্ভ করে দেখবেন
ওই ডালপালা অ্যান্ড পাতা যেই শাখাটা বের হয়েছে ঠিক সেটাও কিন্তু আপনার গাছের মতোই, তাই না? তো মার্কেট হচ্ছে এরকম যে ওভারঅল উপর থেকে যা দেখায় ভিতরে ঠিক সেম তাই। অ্যান্ড আপনি হয়তো বা আজকে মানবেন না, বাট আমি আপনাকে নেক্সটে যখন এই লেকচারগুলোর সময় আসবে তখন আমি দেখাবো যে লোয়ার টাইম ফ্রেমে মার্কেট যা করে ডট টু ডট হায়ার টাইম ফ্রেমে মার্কেট তাই হয়। এটা আপনি কোনো মিন্টের কাছে শুনবেন না বাংলাদেশের, অ্যান্ড আপনাকে কেউ দেখাতেও পারবে না। বাট আমি এই লেকচারটার আসার সময় হোক তখন আমি আপনাকে দেখাবো, ঠিক আছে? তো এইখানে আমার কাছে এত পরিমাণ অ্যাডভান্স নলেজ আছে, কোনো স্ট্র্যাটেজি না, আমি স্ট্র্যাটেজির নামও জানি না। অনেক আইসিটি স্ট্র্যাটেজি আছে, যেমন টার্টেল সুপ আছে, আমি এটা কীভাবে ইউজ করি এখন পর্যন্ত জানি না। বাট ওর থেকে আমার একটা জিনিস দেখে না। আচ্ছা, আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই। সাপোজ এইখানে একটা মেথড আছে যার মাধ্যমে অ্যাকচুয়ালি মার্কেট কী করতেছে সেটা আপনি বুঝতে পারেন, তাই না? আরেকটা জিনিস আছে এইখানে, সেম মেথডটাকে বোঝাতে গিয়ে অনেক স্ট্র্যাটেজি আছে, যেমন লিকুইডিটি বেসড আছে অ্যান্ড অর্ডার ব্লক টাইপের সেশন, টাইম ফ্রেম, টাইম অ্যালাইনমেন্ট, এসব মিলে অনেক স্ট্র্যাটেজি আছে আইসিটির, মানে মাইকেল জে হাডেলস্টোনের, ঠিক আছে? তো অ্যাকচুয়াল মার্কেট যে মেথডে ফলো করতেছে, যে মানে মেথডে মার্কেট চলতেছে, যে মেথডে মার্কেট ওয়ার্ক করতেছে সব জায়গাতেই, আমি কি ওইটার উপর প্রায়োরিটি দিব, নাকি আমি যে ভাঙ্গা যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলোর উপর প্রায়োরিটি দিব? ডেফিনেটলি আমি এটার উপর প্রায়োরিটি দিব, বিকজ মার্কেটের ইচ অ্যান্ড এভরি মুভের ডেফিনেশন, এক্সপ্লেনেশন আমি পাইতেছি, অ্যান্ড কী করতেছি সেটা আমি বুঝতেছি, তাই না? অ্যান্ড স্ট্র্যাটেজিটা কী হয়, এইখানে আমি জাস্ট বায়াসের সাথে যদি আমি স্ট্র্যাটেজি সেট আপটা পাই তাহলে ওয়ার্ক করবে, আদারওয়াইজ না, সব এসেল। যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন যে তুই এটা ভুল বলছস, এটার এরকমটা না। আপনি যদি আমাকে দুটা গালিও দিয়ে যান আমি কিছু মনে করব না, কারণ আমি লজিক ছাড়া কোনো কথা বলি না, অ্যান্ড প্রপার প্রুফ দিয়ে কথা বলি, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাই দিতে চাইছি। নাও ফ্র্যাকটালের বিষয়টা হয়েছে, আপনি এটার ভিতরে বাইরে থেকে যা দেখতে পারবেন ভিতরে ঠিক সেম তাই। এখন এটার মধ্যে আমি যদি জাস্ট একটা এক্সাম্পল ঢোকাই, সেটা হচ্ছে রিফাইনিং অর্ডার ব্লক। তো এই রিফাইনিং অর্ডার ব্লকটা হয় কি, আমি যদি আপনাদেরকে দেখাই যে সাপোজ একটা অর্ডার ব্লক আছে ডেলি টাইম ফ্রেমে, ঠিক আছে? নাও এই ডেলি টাইম ফ্রেমে অর্ডার ব্লক থেকে আপনি ওভারঅল ডেলি টাইম ফ্রেমে ওভারঅল বুঝতেছেন যে প্রাইস এখান থেকে মুভ করার পর এইখানে এই অর্ডার ব্লকে আসছে। তো আপনি ডেফিনেটলি যেহেতু এই অর্ডার ব্লকে আসছে, আপনি এইখান থেকে আপ প্ল্যান করবেন, তাই না? নাও এই অর্ডার ব্লকটা সামটাইমস হয় অনেক বড়। তো ওই বড় হওয়ার ফলে কি হয়, এখানে যখন আপনি প্ল্যান করবেন আপনার এসএলটাও অনেক বড় হয়ে যায়, অ্যান্ড টার্গেট তার তুলনায় অনেক কম। তো এইখানে আসে ওই আপনার রিফাইনিংয়ের যে বিষয়টা আছে সেটা। আপনি কি বললাম আপনি হায়ার টাইম ফ্রেমে যা দেখবেন ঠিক লোয়ার টাইম ফ্রেমে সেম জিনিসটা দেখবেন, অ্যান্ড লোয়ার টাইম ফ্রেমে দেখবেন এখানে অনেকগুলো অর্ডার ব্লক আছে, এফভিজি আছে, অর্ডার ব্লক এফভিজি আছে, বাট আপনি এখান থেকে কোনটা নেবেন? আমি বলতেছি কোনটা নেবেন। এইখানে ডেইলি টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক আছে, অ্যান্ড লোয়ার টাইম ফ্রেমে এই জোনের মধ্যে অনেকগুলো অর্ডার ব্লক আছে। তো এই অর্ডার ব্লকের মধ্যে আপনি লাস্ট অর্ডার ব্লক নেবেন সব সময়, লাস্ট অর্ডার ব্লক। অ্যান্ড আপনি দেখবেন প্রাইস ওই লাস্ট অর্ডার ব্লক, এই ডেলি টাইম ফ্রেমে যখন অর্ডার ব্লকে প্রাইস আসতেছে ওই লাস্ট অর্ডার ব্লক থেকে অ্যাকচুয়ালি তার মুভ দিতেছে, অ্যান্ড ওভারঅল ওয়ার্কও করলো, অ্যান্ড ভিতরে যে জিনিসটা আছে সেটা ওয়ার্ক করলো। এটা হচ্ছে ফ্র্যাকটাল মার্কেটের নেচার, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। নাও আমি এইখানে ফ্র্যাকটালের একটা এক্সাম্পল দিয়ে লেকচারটা ক্লোজ করে দিতেছি, বিকজ অফ আজকের লেকচারটাও মোটামুটি অলমোস্ট
অলমোস্ট 1 ঘন্টার হয়ে গেছে, বাট আমি চাই না এই লেকচারটা বড় করার জন্য। অ্যান্ড আমি জাস্ট বলতেছি এই কারণে যে যদি কখনো কোনো নলেজ দেওয়া হয় একটা পার্সনকে অথবা একটা অডিয়েন্সকে, তখন তাকে অ্যাজ ইট ইজ দেওয়া দরকার। কারণ সে তার কনফিউশন, সে তার যে ডাউট অথবা কোশ্চেনগুলা সে কোথায় সে সলভ করতে পারবে, তাই না? তো যদি কখনো কাউকে যদি কোনো অ্যান্সার দেওয়া হয়, সেটা অ্যাজ ইট ইজ তাকে বোঝাই দেওয়া হয়। তো আমার মাইন্ডসেট এরকম। আই হোপ বুঝতে পারছেন। নাও আমি এক্সাম্পল দিয়ে লেকচারটা আজকেও ক্লোজ করে দিতেছি। অ্যান্ড আমি জানি যে আমি আমার কথাগুলো ঠিক হয় না, আটকে আটকে পড়ে, তারপরও একটু প্লিজ মেনটেন করে নেবেন, ঠিক আছে? অ্যান্ড আমি অবশ্যই সেটা আপনাদের ভালোর জন্যই, শেখানোর জন্যই বলি, তাই না? নাও ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আমি একটা রিফাইনিং অর্ডার ব্লকের এক্সাম্পল দিয়ে দিই। তো এখান থেকে দিয়ে দিই নাকি? তো দেখেন, এইখানে দেখেন, সাপোজ এটা একটা ডেলি টাইম ফ্রেম অর্ডার ব্লক, তাই না? এখন দেখেন এই অর্ডার ব্লকের একদম লাস্ট যে অর্ডার ব্লকটা অথবা এফবিজির আছে প্রাইস, সেটাকেই ট্যাপ করতে চাইতেছে, ট্যাপ করছে। লুক আমি দেখাইতেছি, একদম লাস্ট 50 মিনিট টাইম ফ্রেম দেখালাম আমি, জাস্ট অর্ডার ব্লক একদম লাস্ট যেটাকে রিফাইন করা হয়। লুক একদম লাস্ট অর্ডার ব্লক বলতে জাস্ট এই এফবিজি যেটা ট্যাপ হয়নি, দেখেন, অ্যান্ড অর্ডার ব্লক, রাইট? নাও এক্স্যাক্ট ডট টু ডট প্রাইস এখানে ট্যাপ করার পর প্রাইস তার বেয়ারিশ মুভ দিছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আপনার রিফাইনিং অর্ডার ব্লকের অ্যান্ড ফ্র্যাকটালের কাজ, যেটা আপনার হায়ার টাইম ফ্রেম আছে, যেটা লোয়ার টাইম ফ্রেম আছে, সেম সেই জোনের লাস্ট পিওয়াইটা ওয়ার্ক করবে যদি সেটা ট্যাপ না থাকে। আদারওয়াইজ ট্যাপ থাকলে জাস্ট লিকুইডিটি নেবে। অ্যান্ড এখানে আছে উইক অর্ডার ব্লক, স্ট্রং অর্ডার ব্লক, এগুলো আমি আপকামিং লেকচারের মধ্যে যদি কখনো দিই তখন আপনি দেখতে পারবেন। নাও আরও দু একটা এক্সাম্পল দেওয়ার পর আমি আজকে লেকচারটা ক্লোজ করে দিতেছি। নাও এখানে দেখেন, একটা ক্লিন একটা আমি এক্সাম্পল করতেছি যেখান থেকে প্রাইস আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আমি ওই বললাম তো, ওইভাবে লেকচার আমি রেডি হয়ে আসি না যে আমি এটা দেখাবো এটা দেখাবো, বাট আমার কাছে সব কিছু লাইভ চলতেছে, ওইভাবে আমি দেখাইতেছি। অ্যান্ড আমি এই লেকচারটাও বানাইতেছি ঠিক ওই আগের সিচুয়েশনে তাড়াহুড়ো করে। এইখানে দেখেন একটা অর্ডার ব্লক আছে, অ্যান্ড এই অর্ডার ব্লকের আমি 30 মিনিট টাইম ফ্রেমে গেলাম সাপোজ। লোক এখানে লাস্ট অর্ডার ব্লক উপরে, বাট এটা রিজন হয়েছে এখানে নিউ ইয়র্ক টাইম ফ্রেম অনুযায়ী 8:30 বাজে, তখন বাংলাদেশ টাইম ফ্রেম অনুযায়ী মেবি 7:30 মেবি 6টা বাজে, ঠিক আছে? তো এইখানে আপনার এটা ট্যাপ করতে আসবে মার্কেট, সমস্যা নেই। বাট ওভারঅল আমার কথার মিনিং হয়েছে এটা দেখেন, প্রথমত এটা একটা স্ট্রং অর্ডার ব্লক, দ্যাটস ওয়াই মার্কেট এটাকে রেসপেক্ট দিছে, ঠিক আছে? অ্যান্ড প্রাইস নিচের দিকে যেতেছে। ওভারঅল যখন মানডে ওপেনিং হবে তো হোপফুলি এইখানে মার্কেট আসার পর এখান থেকে সেলিং আসতে পারে, ওভারঅল তার বায়াস নিচের দিকে। নাও ডেলি টাইম ফ্রেমে আমি আরও কয়েকটা আমি এক্সাম্পল দেখাই। ক্লিন একটা এক্সাম্পল দেখালে আপনারা সেটা বুঝতে পারবেন, দেন আমার অত এক্সাম্পল খুঁজতে হবে না, ঠিক আছে? নাও গোল্ডের ভিতরে দেখাই, গোল্ডের ভিতরে পাবো না, গোল্ডে নাই, বিটকয়েন না, বিটকয়েন এরকম নেই। ইউরো ইউএসডি
এরকম একটা ক্লিন এক্সাম্পল পাইতেছি না যেটা আপনাদেরকে দেখাতে পারি। একটা তো দেখালাম, বাট আরেকটা দেখাতে চাইতেছি, ঠিক আছে। এটা একটা অর্ডার ব্লক যেটা লিকুইডিটি গ্র্যাব করার পর প্রাইস আপসাইডের দিকে যাইতেছে, বাট এখানে আমি ক্লিন এক্সাম্পল পাইলাম না। জেবিপি ইউএসডি ওকে, এটা দেখেন একটা একটা ক্লিন পাইছি নাও। এটা একটা অর্ডার ব্লক, রাইট, এফভিজি অ্যান্ড অর্ডার ব্লক আছে, বাট এটা একটা উইক অর্ডার ব্লক যেটার লিকুইডিটি অল টাইম সবসময় গ্র্যাব হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম। এটা রিজন হয় নাই, রিজন হচ্ছে আপনার বায়াস ডাউন সাইড আসছিল অ্যান্ড দ্যাটস ওয়াই এটাকে রেসপেক্ট করছে। সমস্যা নেই, এগুলো আমি উইক অর্ডার ব্লক, স্ট্রং অর্ডার ব্লক কীভাবে চিনতে হয় অ্যান্ড কোন অর্ডার ব্লক অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে অ্যান্ড কোন অর্ডার ব্লকের লিকুইডিটি গ্র্যাব করবে সেটা আপনি বুঝতে পারবেন। এগুলো আপকামিং লেকচারের মধ্যে হয়তো আমি ক্লিয়ার করতে পারি। নাও এই অর্ডার ব্লকের মধ্যে আমি 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমি এটাকে রিফাইন করে লাস্ট অর্ডার ব্লক বের করতেছি যেটা প্রাইস ট্যাপ করতে আসবে। দেখেন এইখানে প্রাইস লাস্ট অর্ডার ব্লক এইখানে, তাই না? তো এই সিনের মধ্যে কি হয়, আপনার অর্ডার ব্লকের সাথে যখন বিপিআর থাকে না, এই বিপিআর আলা পার্টটা আপনি মার্ক করবেন অ্যান্ড প্রাইস ওই জোন থেকেই প্রাইস ওভারঅল চলে যাবে। লুক, দেখছেন, সেম এইভাবেই চলে যাবে প্রাইস। এগুলো ছোটো ছোটো টোটকা জিনিস আছে, যেমন কীভাবে মার্ক করে কী করে না করে। তো প্রাইস এগুলো আমি আপকামিং লেকচারের মধ্যে যখন একটা স্কোপ পাবো তখন আমি এইগুলো শেখাবো, ঠিক আছে। নাও এইখানে আমি আজকে লেকচারটা ক্লোজ করতেছি অ্যান্ড আই হোপ আপনারা আমি যেগুলো মিন করছি অ্যান্ড বোঝাইতে চাইছি সেগুলো আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড সরি ফর আজকে অনেকগুলো কথা বলে ফেলছি। তো লেকচার বড় হওয়ার রিজন হয়েছে আপনার আমি অ্যাজ ইট ইজ নলেজগুলো আপনাদেরকে দিতে চাইতেছি, বাট এইখানে যদি আপনারা যদি অ্যাকসেপ্ট করতে না রাজি হন তো আমারও তো দেওয়ার কোনো মিনিং নেই, তাই না? অ্যান্ড আমি আপনাদেরকে অবশ্যই লেকচারগুলো যে দিলাম, এই 2টা লেকচার দিলাম, এখান থেকে আমি অবশ্যই আপনাদেরকে পেমেন্ট নিয়ে নিই অথবা পেয়াও টাকা নিয়ে নিই, তাই না? এগুলো ফ্রিতে দিছি আমি, বাট এই নলেজগুলো আপনি বাংলাদেশের যে কোনো একটা মেন্টরের কাছে যান, আপনি সে দিতে পারবে নাকি দেখেন তো, বা ইউটিউবের মধ্যে এগুলো ফ্রিতে অ্যাভেলেবেল আছে কিনা দেখেন তো, পাবেন না। সো প্লিজ আমার কথায় মন খারাপ করেন না, অথবা আমি ওই রকম কষ্ট দেওয়ার মতো কথা বলতে চাই না, বাট কিছু কিছু লোকেদের জন্য এইসব কিছু অ্যান্সার দিতে হয়, ঠিক আছে। অ্যান্ড আপনি হয়তো বা বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি। অ্যান্ড আজকে লেকচারটা অনেক বড় হয়ে গেছে, বাট ওভারঅল আমার যে জিনিসটা ছিল সে এন্টার জিনিসটা বোঝানোর, আমি সেটা অ্যাজ ইট ইজ করে দিছি। বাট আপনি যদি তবুও সেটা না বুঝতে পারেন সেটা আমাকে বলতে পারেন, আমি পার্ট 2 অথবা এক্সাম্পল অন্য এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি, ঠিক আছে। আমি জাস্ট এতটুকু করতে পারি। অ্যান্ড সরি ফর দ্য মিসবিহেভ, হয়তো বা যদি আমি ভুলেও করে থাকি তার জন্য দুঃখিত। অ্যান্ড আই হোপ আমি এই জিনিসগুলো আপনাদেরকে প্রপারভাবে বুঝাইতে পারছি। মার্কেট ফ্র্যাকটাল উইথ নেচার অর্ডার ব্লক কীভাবে কাজ করে, রিফাইনিং অর্ডার ব্লক কী, অ্যান্ড আপনি এটা কোথায় ইউজ করতে পারেন, ঠিক আছে। সাপোজ এইখানে ইউএসডিজিপিওয়াই এটা আরেকজনের ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট প্রিমিয়ামটা, আমারটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে, তো সে আমাকে দিয়েছে, ঠিক আছে। নাও ডেলি টাইম ফ্রেমে আসার পর আসি আমি এখানে। সাপোজ আমি ওই মেথডটা আমি আপনাদেরকে আবার বলে দিতেছি, ঠিক আছে। নাও এইখানে দেখেন, আচ্ছা একটা ক্লিন এক্সাম্পল এখন পাইছি, ঠিক আছে। আর এখন একটু দেখাই দিতেছি। লুক, এই একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের মধ্যে আপনার লাস্ট রিফাইন করা অর্ডার ব্লকটা যেটা আছে, ওই রিফাইন করার অর্ডার ব্লক থেকেই প্রাইস চলে যাবে। লুক, আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমের অর্ডার ব্লক, তাই না? এই অর্ডার ব্লকটাকে যদি আমি রিফাইন করি, একদম ছোট করি,
এইখানে একটা এফভিজি অ্যান্ড অর্ডার ব্লক আছে। ওভারঅল এই লিকুইডিটি বলতেছে, ঠিক আছে, ওভারঅল এই লিকুইডিটি বলতেছে। তারপরও আমি দেখাইতেছি, দেখেন প্রাইস ওই লিকুইডিটি নেওয়ার পর প্রাইস চলে গেছে, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। রিফাইনিং অর্ডার ব্লকের মধ্যে ফ্র্যাক্টাল নেচারের সাথে আমি বোঝাই দিছি, ঠিক আছে। তো এইখানে এর ফলে কি হয়, আপনি আপনার এসএলটা অনেক ছোট করতে পারেন ডেইলি টাইম ফ্রেম অর্ডার। দেখেন ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এইটার এসএল কতটুকু আসতেছে, দেখেন ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এটা একটা অর্ডার ব্লক। তো আপনি তো ডিরেক্ট অর্ডার ব্লকে এন্ট্রি করেন না, এখানে এটার এসএল আসতেছে এতটুক, ঠিক আছে। বাট ওই এসএলটাকে আপনার রিফাইনিং করার ফলে দেখেন মিনিমাইজ হয়ে গেছে, ঠিক আছে। আর ওভারঅল প্রাইস ওইখান থেকেই ডাউন সাইডে চলে আসছে। আই হোপ বুঝতে পারছেন আমি কি বুঝাই দিতে চাইছি। অ্যান্ড এই তো, ঠিক আছে। আরেকটা জিনিস কী জানি দেখাতে চাইলাম, সেটা হচ্ছে না এইটাই, ঠিক আছে। নাও আমি এই লেকচারটা ক্লোজ করতেছি। আই হোপ সব কিছু বুঝাই দিছি অ্যান্ড অ্যাজ ইট ইজ আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বিকজ আমি এখন অলমোস্ট 22 বছরের, ঠিক আছে। তো আমার থেকে ভুল হইতে পারে অ্যান্ড আপনি হয়তো বা আমার থেকে অনেক বড়, অ্যান্ড আপনার জন্য অবশ্যই আমার রেসপেক্ট আছে, তাই না। তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অ্যান্ড এই তো, আল্লাহ হাফেজ। অ্যান্ড থার্ড লেকচার অবশ্যই আসবে, সেটা হচ্ছে আপনার 100 সাবস্ক্রাইবার হলে। আদারওয়াইজ এই চ্যানেল যদি ডেডও হয়ে যায়, আমি থার্ড লেকচার আপলোড করতেছি না। অ্যান্ড আমারও পার্সোনাল লাইফ আছে, ওইখানে আমার সময় দিতে হয়, ঠিক আছে। আল্লাহ হাফেজ।